যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ এখানে গাছ থেকে সমস্ত নারকেল পেড়ে নেওয়া হলো। মাঝে মাঝে যখন গাছগুলো পরিষ্কার করে তখন এভাবে পেড়ে নেওয়া হয়। গাছ পরিষ্কার করার সময় নিচে পাতাগুলো তো কেটে ফেলে, পুরনো পাতাগুলো, তখন এই কান্দিগুলো আর ধরে থাকতে পারে না, তাই আগেই কান্দিগুলো কেটে নেওয়া হয়। আর গাছ পরিষ্কারের জন্য সব সময় লোকও পাওয়া যায় না, যখন লোক আসে তখনই পরিষ্কার করানো হয়। হ্যাঁ, কত বাড়ির জিনিস দেখতে ভালো লাগে। শুকনো পাকা সব পেড়ে নেওয়া হলো একসাথে। ওই শুকনোগুলোর ভেতরে খুব সুন্দর নারকেল বেরোয়, কিন্তু ছাড়ানো একটু কষ্ট হয়। পুজোর সময় না এবার হলো, এমনিতে গোটা বছরে যে কোনো সময়ে নারকেল নাড়ু খেতে সবাই পছন্দ করে, সবার খুব ভালো লাগে। অনেকটা সে মামার বাড়ি যাওয়ার মতো। যে কোনো সময় যে কেউ যেমন মামার বাড়ি যেতে সবাই পছন্দ করে, ঠিক সেরকম। আর এই যে কাঁচাগুলো আছে একটু, ওইগুলো ছাড়ানো খুব সুবিধা। দেখতে ছোট, কিন্তু এগুলো খেতে বেশ মিষ্টি, আর ভেতরে অনেক মোটা শাঁসও থাকে। খুব বড় নয়, মাঝারি সাইজের। আর এইভাবে করে শুকনোগুলো ছাড়িয়ে নেওয়া হয়। ছাড়ানোটা একটু বেশ কষ্ট আছে, যেগুলো গাছেই শুকিয়ে যায়। আমরা পুজোর সময় দেখেছি, বা অন্য কোনো সময় যখন বাজারে কেনা মিষ্টি দেওয়া হয়, অনেক মানুষ আছে যারা এই হাতের তৈরিগুলো খেতে বেশ ভালোবাসে। হ্যাঁ, অনেকগুলো বেরিয়েছে, সব একসাথে ফাটিয়ে এবার এগুলোকে একটু কুড়িয়ে নেব। এই যে একদম সাদা বেরোলো, এগুলো একটু আলাদা রাখবো। ওই মালার নিচে যেগুলো একটু কালো কালো, ওইগুলো একদম আলাদা রাখবো। তারপর শুকনো নারকেলটা এভাবে কিছুক্ষণ একদম শুকনো কড়াই শুধু হালকা নাড়িয়ে নেব। গায়ের জলগুলো যখন একটু শুকনো আসবে তখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি। এবার চিনিটা বেশ একটুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবে চিমটি নুন সামান্য। এবার ওইটা একটু নাড়াচাড়া হয়ে যখন পাক পাক হয়ে আসবে নামানোর একটু আগে, তখন অল্প থেতো করা এলাচ। চিনি নারকেল নাড়ুতে এলাচের সেন্টটা খুব সুন্দর লাগে খেতে। এবার আবারও একটু নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প ঠান্ডা হওয়ার পর এমনি দেখবো যখন একটু পাক হয়ে আসবে, গোল পাকছে, তখন আস্তে আস্তে করে পাকিয়ে নেব। এরপর একটু ঠান্ডা হওয়ার পর একটু গোল করে পাকিয়ে ওর মধ্যে দিয়ে একটা করে চেরি দিয়ে দিলাম। কত সুন্দর হয়ে গেল বাড়ির তৈরি জিনিস। এবার এগুলো এভাবে করে রেখে দেখতেও যত সুন্দর লাগবে, আর যখন দরকার একটা করে যাকে দরকার বার করে দিলে খেলেও খুব খুশি হবে। আর নিচের মালার শেষে যে একটু কালো টাইপের অংশগুলো থাকে, সেগুলো এভাবে করে একটু গুড় দিয়ে করে নেব। গুড়ের পাকটা একটু হয়ে এলে অল্প থেতো করে এলাচ এতে দিয়ে দেবো। বাড়ির তৈরি জিনিস তো কাউকে খাওয়াতে খুব ভালো লাগে। বাজারে যে কোনো টাইমে যে কোনো জিনিস খাওয়া যায়, কিন্তু বাড়িতে এভাবে একটু ধৈর্য ধরে তৈরি করে কাউকে খাওয়ালে খুব ভালো লাগে। এভাবে করে সব এক এক করে সুন্দর করে গোল করে পাকিয়ে নিয়ে তারপর একটা করে ওর মধ্যে কাজু দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আর এটাতে গুড়েরটা অনেক বেশি দিন থাকে, এটা বাইরেও রাখা যায়, বেশ অনেক দিন রেখে রেখে খাওয়া যায় এটা। বেশ অনেকক্ষণ কাটালাম, কেমন লাগলো বলো বাড়ির জিনিস। আসি, আবার দেখা হবে।